নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আপনি কি ঝাল, স্মোকি আর একেবারে রেস্টুরেন্ট স্টাইল নুডলস খেতে ভালোবাসেন? তাহলে আজকের এই রেসিপিটা কিন্তু আপনারই জন্য। তো আজকে আছে সুপার টেস্টি সেজওয়ান নুডলস। ঝরঝরে নুডলস, রঙিন সবজি আর পারফেক্ট সেজওয়ান সসের ঝাল স্বাদে। খুব সহজ উপকরণে ঘরেই বানিয়ে ফেলা যাবে বাজারের মতো ফ্লেভারে। তো এর জন্য প্রথমেই আমি গ্যাসে একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম তেল। তেল দিলে যে নুডলসটা আমি সেদ্ধ করব সেটা কিন্তু ঝরঝরে থাকবে, গায়ে গায়ে লেগে যাবে না। তো নুডলসটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি এগ নুডলস ব্যবহার করছি। এবারে এটাকে কয়েক মিনিট আমি সেদ্ধ করে নেবো। তো এটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। এবারে জলটাকে ঝরিয়ে একদম ঠান্ডা জল দিয়ে একটা ঝাঁঝরি পাত্রে রেখে দিলাম, যাতে নুডলসটা গায়ে গায়ে লেগে না যায়। এরপরে আমি গ্যাসে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সিসেম অয়েল, যাতে একদম চাইনিজ ফ্লেভার এতে আসবে। এরপরে এখানে নিয়ে নিয়েছি আমি রসুন কুচি আর আদা কুচি। তো আদা রসুনটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব। তো এটা ভাজতে ভাজতে কিন্তু বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়েও আদা রসুনের সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকেও কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। তো এই রান্নাটা কিন্তু ভীষণ চটজলদি হয়ে যায় আর খেতেও কিন্তু হয় অসাধারণ। তো এটা একটু ভাজা হয়ে গেলে এবারে লম্বা লম্বা করে কেটে নেওয়া এখানে দিয়ে দিলাম গাজর, দিয়ে দিলাম বাঁধাকপি আর দিয়ে দিচ্ছি বেল পেপার। এখানে লাল আর সবুজ রঙের বেল পেপার দিয়ে দিলাম। এবারে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এরপরে এই সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকে একটুক্ষণ ভেজে নেবো। তবে খুব বেশি কিন্তু ভাজবো না, তাহলে এগুলোর ক্রাঞ্চিনেস চলে যাবে। সেই জন্য হালকা করে এগুলোকে আমি ভেজে নেবো। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা নুডলসটা। এরপরে ভালো করে নুডলসটা এই সবজির সাথে কিছুক্ষণ মিলিয়ে মিশিয়ে নেব। তো সবটা ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নেওয়ার পরে এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সেজওয়ান সস। এখানে আমি 4 টেবিল চামচ সেজওয়ান সস দিয়ে দিলাম। 2 টেবিল চামচ দিয়ে দিলাম লাইট সয়া সস। এরপরে দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ চিলি সস আর দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো কেচাপ। এবারে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকে একটুক্ষণ আমি নেড়েচেড়ে ফ্রাই করে নেব। এরপরে আমি শেষে দিয়ে দিচ্ছি এখানে সাদা তিল খানিকটা। ভালো করে সাদা তিল দিয়ে এবারে আবারও সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে একটুক্ষণ ফ্রাই করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের সেজওয়ান নুডলস। এরপরে এটা সার্ভিং বলেই তুলে নিচ্ছি গরম গরম সার্ভ করার জন্য। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি সেজওয়ান নুডলস, একেবারে রেস্টুরেন্ট স্টাইলে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও প্লিজ ফলো করে নেবেন।